নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আজকে বন্ধুরা শুক্রবার, তোমরা কে কী খেলে? আমি দেখো আজকে বসন্তকাল যেহেতু পড়ে গেছে, উচ্ছে আর বেগুন একসাথে ভেজেছি। আমি বন্ধুরা নিম পাতাটা খেতে পারি না, নিম পাতাটার আমার গন্ধই সহ্য হয় না, এর জন্য উচ্ছেটা খাই। উচ্ছে আর বেগুন ভেজেছি, আর তোমার লাউ চিংড়ি করেছি, আর একটু মাছের ঝোল করেছি। তা তোমরা কে কী খেলে কমেন্ট করে জানিও। তো এই সময়টা তিতোটা খাওয়া অবশ্যই দরকার আছে সবার জন্য। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, এই বসন্তকালে তিতোটা খাওয়া অনেকেরই দরকার আছে, মানে যারা পারে নিম পাতাটা খায়। তা তোমরা কারা কারা নিম পাতাটা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বন্ধুরা মোটেও খেতে পারি না নিম পাতা। উচ্ছে সেদ্ধ বলো, ভাজা বলো, উচ্ছে তরকারিতে দাও, সেটা খেতে পারি, কিন্তু নিম পাতার আমার গন্ধটাই সহ্য হয় না। যাই হোক, কথা না বাড়িয়ে এসো আমি আমার খাওয়া শুরু করি। আর বন্ধুরা, এই যে লাউ চিংড়ি করেছি, আমি তরকারিটা খাই কিন্তু চিংড়ি মাছটা অত একটা ভালোবাসি না। দেখো আমি সবাই যেটা ভালো খায় তার অপোজিটে থাকি, আমি সেগুলো ভালো খাই না। ওই যে আমার রুচি সেরকম। আমার মেয়ে চিংড়ি মাছটা খুব ভালোবাসে। আজকে তোমাদের দেখানোর জন্য আমি নিয়ে এসেছি, নয়তো বিশ্বাস করবে না যে লাউ চিংড়ি করেছি। এর জন্য আমি একটা চিংড়ি নিয়েছি আজকে, কারণ আমার কি বলতো, চিংড়ি মাছ ধরলে অ্যালার্জি হয়, চিংড়ি মাছটা খেতে যেন কেমন একটা লাগে। যাক, অনেক কথা হয়ে গেল, আগে খাই। উচ্ছের সাথে আলু দিয়ে ভাজলে একরকম হয়, আর বেগুন দিয়ে ভাজলে আরেক রকম হয়। তবে বন্ধুরা, আমি এটাতে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভেজেছি, তাহলে তিতোটা একটু কম লাগে। একটা সময় যাদের বাচ্চা রয়েছে তাদের জন্য বলছি, দেখবে এই চিংড়ি মাছ, ডিম আর চিকেন, এই তিনটের ওপরেই বেশি জোর দেয়, যে সেই সময়টাতে যেন চিংড়ি মাছটা বেশি খায়, বা একটা বয়সে এসে ডিমটা বেশি ভালোবাসে, বা চিকেনটা, মটনটা, মাছটা খেতে চায় না অনেক বাচ্চারা। বাচ্চারা উচ্ছেটা যদি খেতে না চায়, এভাবে একটু পেঁয়াজ দিয়ে ভাজবে, তিতোটা কম লাগে। দেখো বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য আমি এক পিস চিংড়ি নিয়েছি, কারণ আমি চিংড়ি মাছটা তরকারিটা খাই, মাছটা খাই না গো। মাছটাতে আমার একটু অ্যালার্জি আছে।
ভালো হয়েছে লাউ চিংড়িটা, ভাজাটা দিয়েও ভালো খেলাম। আর এই পাতাটাও বড় কাটা হয়ে গেছে, বাড়িতে গাছ আছে, কেটে নিই। আমার এই কলা গাছটা লাগানোর উদ্দেশ্যই বন্ধুরা, এই পাতায় আমি খাই বলে, পাতায় খেতে ভালোবাসি বলে। আগে ঘরে খিচুড়ি টিচুড়ি রান্না হলে আমার হাজব্যান্ডকে বলতাম পাতা নিয়ে আসতে, অনেক সময় আমার ভাইকেও বলতাম কলা পাতা নিয়ে আসতে। মাছটা কেন জানি বন্ধুরা, রান্না করি ঠিকই, আর ভালো লাগে না মাছটা খেতে, কিন্তু অনেকের চিংড়ি মাছটা খুব প্রিয়, খুব পছন্দের। ভালো হয়েছে। ওই যে বললাম, যার শুরু ভালো তার শেষও ভালো। আজকে আমার প্রথম ভাজাটাই ভালো হয়েছে। হ্যাঁ, বাড়ির সবাই ভালো খেয়েছে রান্নাগুলো। এটা বন্ধুরা পাঙাশ মাছ। তার তেলটা আমি খাবো না, মাছের তেলটা। তো বন্ধুরা, আজকে আমার মেনুগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, আর সঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, লাউ চিংড়ি আর মাছের ঝোল। আমি তো খেয়ে বললাম রান্নাগুলো ভালো হয়েছে, আর তোমরা দেখে বলো মেনুগুলো আমার কেমন হয়েছে। মাছটাও ভালো আছে।
যাই হোক বন্ধুরা, আমি তো ভালোই খেলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে যে আমার আজকে মেনুগুলো কেমন লাগলো তোমাদের। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে বলি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।